আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক আলোচনার ২৫ পর্ব থেকে আজকে ৬ষ্ঠ পর্বে আমরা অবতরণ করেছি। আজকে ৬ষ্ঠ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের মূল ৬টি বিষয়সমূহ থেকে ৩ নম্বর বিষয়। ঈমানের ৬টি বিষয়সমূহ থেকে ৩ নম্বর বিষয় হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা নাযিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান পোষণ করার অর্থ হলো ব্যাপক ও বিশদভাবে এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ রাব্বুল আলামিন আপন সত্যর ঘোষণা এবং এর প্রতি মানব জাতিকে আহ্বান জানানোর উদ্দেশ্যে তার নবী ও রসুলগণের উপর বহু সংখ্যক কিতাব নাযিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। অর্থাৎ নিশ্চয় আমি আমার রসুলগণকে সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। সূরাতুল হাদীদ আয়াত নম্বর ২৫। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রসুল প্রেরণ করেছেন তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান পোষণ করার 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থ 4টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সুদৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে সবগুলো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বাস্তবে আল্লাহ তাআলা এই বাণীসমূহ দিয়ে কথা বলেছেন। সবগুলি আল্লাহর পক্ষ থেকে, কোনো বন্দার কোনো বানানো কথা নাই, সবগুলো আল্লাহর কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাণী দিয়েই কথা বলেছেন। এই কথা বিশ্বাস করতে হবে। এই আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার দ্বিতীয় বিষয় হচ্ছে এই কিতাবসমূহের মধ্যে আল্লাহ তাআলা যেগুলোর বিস্তারিত বর্ণনা উল্লেখ করেছেন সেগুলোর প্রতি বিস্তারিতভাবে ঈমান আনা। এই ধরনের কিতাবগুলো হচ্ছে কোরআন, তৌরাত, ইনজিল, জবুর, সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে মুসা ইত্যাদি ইত্যাদি, যেগুলি কোরআনের দ্বারা আমরা বুঝতে পারছি। এই সমস্ত কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে কী করেছেন, উল্লেখ করেছেন। যেমন নাকি তৌরাত হযরতে মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। তদরূপভাবে মহাগ্রন্থ আল কোরআন আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই কিতাবগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে আল কোরআনই হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব, যা পূর্ববর্তী অন্য অন্য কিতাবসমূহের সংরক্ষক ও সত্যায়নকারী। আর আল্লাহ যে কিতাবগুলোর কথা এজমালিভাবে উল্লেখ করেছেন সেই কিতাবগুলোর প্রতি এজমালিভাবে ঈমান আনতে হবে। অর্থাৎ এই সমস্ত কিতাব তৌরাত, জবুর, ইনজিল, কোরআন ইত্যাদি এগুলি বিস্তারিতভাবে নামসহ কোরআনের মধ্যে কি আছে, উল্লেখ আছে। আর কিছু কিছু কিতাব এজমালিভাবে অর্থাৎ সহিফা অমুকের উপর অবতীর্ণ হয়েছে এবং বিভিন্ন নবী রসুলকে কিতাব দেওয়া হয়েছে, ওই কথা উল্লেখ আছে, কিতাবের নাম উল্লেখ নেই। যেইভাবে আছে সেইভাবে সমষ্টিগতভাবে আমাদের ঈমান আনতে হবে। আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনার তৃতীয় বিষয় হচ্ছে এই কিতাবসমূহে উল্লেখিত
যে সংবাদগুলি সহি সনদে জানা গেছে সেগুলোর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, যেমন কোরআনের সংবাদসমূহ। অনুরূপভাবে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের যে সংবাদগুলোতে পরিবর্তন বা বিকৃতি ঘটেনি সেই সংবাদসমূহের প্রতি ঈমান আনতে হবে। আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনার চতুর্থ বিষয় হচ্ছে এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলা কোরআনকে সকল কিতাবের উপর ফয়সালাকারী ও সত্যায়নকারী রূপে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে এর পূর্বে অবতীর্ণ কিতাবের সত্যায়নকারী ও তদারককারী রূপে। সূরা মায়েদা আয়াত নম্বর 48। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআন এমন একটি কিতাব, আগের কিতাবকে সত্যায়ন করেছে কোরআন, এবং সাথে সাথে আগের কিতাবের জন্য এই কিতাব হচ্ছে মুহাইমিন অর্থাৎ তদারককারী। আগের কিতাব কোরআন আসার পূর্বে আগের সমস্ত কিতাবের বিধান কি হয়ে গেছে, আপনার বিলুপ্তি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। কোরআন আসার পর কোরআনের উপর সবার ঈমান আনতে হবে। উম্মতে মুহাম্মদের প্রতিটি সদস্যের কর্তব্য হচ্ছে প্রকাশ্য ও গোপনে এই কোরআনের অনুসরণ করা, কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের হক আদায় করা, ঠিক যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেইভাবে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব বরকতময় করে, অতএব এর অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। অতএব আমাদের সকল জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের অনুসরণ করতে হবে, কোরআনের আনুগত্য করতে হবে, তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসমানি কিতাবসমূহের উপর সঠিকভাবে ঈমান আনার, ঈমান পোষণ করার এবং সাথে সাথে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকুমুল্লাহু খাইরা।